আচ্ছা, একটি সংখ্যা জোড় না বেজোড়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জোড় না বেজোড়? আমরা সবাই জানি জোড় আর বেজোড় কি জিনিস। ওকে, তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি 5 জোড় না বেজোড়, 6 জোড় না বেজোড়, সবাই বলতে পারবা? 6 জোড় না বেজোড় বলো তো একটু। হ্যাঁ, জোড়। কেন জোড় এটা বলো। এখন বলবা ভাইয়া আমি তো জানি যে এটা জোড়, কিন্তু কেন জোড় সেটা তো বলতে পারতেছ না। আসলে জানো, তোমার মাথায় নাই এই মুহূর্তে। সাপোজ 5, এটা জোড় না বেজোড়? হ্যাঁ, এটা বেজোড়। কেন বেজোড়? এটাকে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। 2 দ্বারা ভাগ করলে কোনো সংখ্যাকে ভাগশেষ যদি শূন্য হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে সেটা জোড় সংখ্যা হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তোমাকে। সাপোজ এটা 5, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 দুগুণে কত? 4, ভাগশেষ কত? 1। তাহলে এটা বেজোড় সংখ্যা। সাপোজ আরেকটা সংখ্যা দেখি আমরা। সাপোজ 10, 10 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আছে? 5 দুগুণে 10, ভাগশেষ কত? 0। অর্থাৎ জোড় সংখ্যাকে তুমি ভাগ করলে ভাগশেষ 0 হবে। আরেকটা সংখ্যা আমরা দেখি। সাপোজ 6, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, 3 দুগুণে কত? 6, ভাগশেষ কত? 0। অর্থাৎ জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবেই হবে। ভাগশেষ কি হবে? 0 হবেই হবে। ঠিক আছে কিনা? তাহলে আমরা প্রোগ্রামে কিভাবে করব চলো সেটা দেখি। হ্যাঁ, প্রোগ্রামে কিভাবে করব চলো দেখি। আমাদের হচ্ছে প্রোগ্রামে যদি করতে চাই, ওকে, তাহলে ভাগশেষ বের করার জন্য একটা চিহ্ন আছে, ভাগশেষ চিহ্ন। ভাগশেষ চিহ্ন এটা হচ্ছে এরকম ভাগশেষ চিহ্ন। এটার একটা নাম আছে, নাম হচ্ছে মডুলাস। মডুলাস, ওকে। পার্সেন্ট চিহ্নের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা বের করে হচ্ছে ভাগশেষ। এটা কি বের করে? ভাগশেষ। সাপোজ আমি কোথাও এরকম লিখলাম 5 মডুলাস 2, তাহলে এটার আনসার কত আসবে বলো তো? 5 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? 1। ওকে, কোথাও আমি এরকম লিখলাম 6 মডুলাস 2, এটার আনসার কত আসবে? 0। ওকে, আচ্ছা, তাহলে চলো এবার এটার আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট করে দেখি। আচ্ছা, তাহলে কোন সংখ্যা জোড় কখন হয়? যখন ওই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 0 হয়। ঠিক আছে, চলো তাহলে প্রথমত হচ্ছে স্টার্ট, স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 ইনপুট কোন একটি সংখ্যা। ঠিক আছে না? তাহলে ইনপুট কয়টা সংখ্যা হবে? একটা সংখ্যা, ধরে নিলাম n। স্টেপ 3 চেক করব ইফ এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্যের সমান হয়। অশিট, একটু অ্যাপ্লাই করে। ঠিক আছে, ওকে। তাহলে ভাগশেষ যদি শূন্যের সমান হয় তাহলে আমি কি বলবো? সংখ্যাটা জোড়। জোড় মানে হচ্ছে ইভেন। আর 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয়, মিন্স নো, তাহলে আমি বলবো কি? বেজোড়। বেজোড় মানে হচ্ছে কি? অড। এবং এই দুই ঘটনার পরেই প্রোগ্রামটা কি হবে? শেষ। আচ্ছা, তোমরা এই জায়গায় একটু একটু খেয়াল করছো যে স্যার ভাগশেষ বের করলেন, মডুলাস চিহ্ন দিলেন, বুঝলাম। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলেন, তাও বুঝলাম। এখানে ইকুয়াল চিহ্ন 2টা দিলেন কেন? 2টা ইকুয়ালের একটা মহত্ব আছে। কি? a ইকুয়াল টু 5, এটা দ্বারা বোঝায় a এর মান 5। ওকে, এটা দ্বারা কি বোঝায়? a এর মান 5। কোথাও লেখা আছে a ইকুয়াল টু b, এটা দ্বারা বোঝায় a আর b সমান। ওকে, কিন্তু কোথাও যদি এরকম লেখাতে a ইকুয়াল ইকুয়াল b, এটা দ্বারা বোঝায় a আর b সমান কিনা চেক করা হবে। ওকে, a ইকুয়াল b এটার অর্থ কি? a আর b সমান। a ইকুয়াল ইকুয়াল b এটার অর্থ কি? a আর b সমান কিনা চেক করা হবে। কি করা হবে? চেক করা হবে। যে নট শিওর, আমরা জানি না, হতে পারে নাও হতে পারে। তাহলে এই জায়গায় আমাদের 2 দ্বারা যে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, এটাকে আমরা শিওর জানি? জানি তো না। এখানে হইতে পারে নাও পারে, জায়গায় আমরা চেক করতেছি। চেক করার জন্য ইকুয়াল 2টা লাগে। ইকুয়াল কয়টা লাগে? 2টা। চলো এটা আমরা ফ্লো চার্টে দেখাই। স্টার্ট কোন একটা সংখ্যা, তাই ইনপুট একটা সংখ্যা n, এবং চেক করব 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা। n মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0 হতে পারে, এটা নাও হতে পারে। যদি হয় প্রিন্ট করব ইভেন, আর যদি না হয় তাহলে প্রিন্ট করব অড।
এবং এই দুই ঘটনার যাই হোক তারপরে কি করবো, প্রোগ্রামটা শেষ করব। ওকে, কোন একটা মান যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা হয় জোড়, না হলে কি হয় বেজোড়। এটা আমাদের কনসেপ্ট। ওকে।